अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहाज़ा वमा कुन्ना लिनहतदिया लौला अन हदानल्लाह लक़द जाअत रसूलु रब्बिना बिल हक़्क़ वस्सलातु वस्सलाम वत्तहियतु वल इकराम अला नबिय्यिल उम्मिय्यिल अरबिय्यिल क़ुरैशिय्यिल मक्किय्यिल मदनिय्यिल हाशिमी अल्लज़ी सुम्मिया फ़िस समाए अहमद व फ़िल अर्ज़ि अबुल क़ासिम मुहम्मद वस्सलातु वस्सलाम वत्तहियतु वल इकराम अला अहले बैतिहि तय्यबीन अत्ताहिरीन अल मासूमीन अल मज़लूमीन व सहबिहिल मुंतजबीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहुम्मा कुल्ल वलिय्यकल हुज्जत इब्नुल हसन सलवातुका अलैहि व अला आबाइहि फ़ी हाज़िहि स्साअति व फ़ी कुल्लि साअ वलिय्यन व हाफ़िज़न व क़ाइदन व नासिरन व दलीलन व ऐना हत्ता तुस्किनहु अर्ज़का तौआ व तुमत्तिअहु फ़ीहा तवीला रहमतिक या अरहमर राहिमीन। अला लानतुल्लाहि अला अदाइहिम अजमईन मिन अल-आन इला क़याम यौमिद्दीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी किताबिहिल करीम व हुवा अस्दक़ुल क़ाइलीन व क़ौलुहुल हक़्क़। लक़द काना लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसनह। सल्लल्लाहु अलैहि मुहम्मद व आले गतकाल दीने मुक़द्दस इस्लाम एवं तार বৈশিষ্ট্য যেটা এখলাকে पैगम्बर इस्लाम सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम দ্বারা সুসজ্জিত করা হয়েছে কিছুটা ব্যাখ্যা দিতে সক্ষম হয়েছি। ইসলামের অন্য যে কোনো আদিয়ান থেকে যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে এটা যে ইসলাম যার মধ্যে দেয়ানতদারি রয়েছে, আমানতদারি রয়েছে, সাদাকাত রয়েছে, কোনো রকম প্রতারণা নেই। নিজে আমাদের প্রিয় নবী বলেছেন বয়স্ত লিউতাম্মিমা মাকারিমিল আখলাক, আমি মাবউসে বেরিসালাত হয়েছি আখলাককে পরিপূর্ণ করতে, আখলাককে পরিপূর্ণ দান করতে। সমাজে মানুষ যেন উত্তম চরিত্রের অধিকারী হোক, সেটা ছিল पैगम्बर ইসলামের লক্ষ্য। লাস্তা আলাইহিম বিমুসাইতির, জোর করে কোনো কিছু করতে বলা হয়নি, প্রিয় নবীকেও তা বলা হয়নি। যে ইসলাম তিনি আমাদের মাঝে রেখে গেলেন, এই ইসলাম আকলের সাথে সামঞ্জস্য রাখে। যখন আকলের সাথে সামঞ্জস্য রাখে তখন কোনো রকম বল প্রয়োগ করা, জোর করে কোনো কিছু প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে আকল দিয়েছেন, আর রাইসুল উকালা হচ্ছেন শারেহ। আমাদের আকলের মধ্যে যে ঘাটতি রয়েছে, যেটাকে আমরা অনেক সময় আমাদের আকল দ্বারা বুঝতে অক্ষম, তখন কিন্তু শারে আমাদেরকে
যারা রাইসে ওকালা, তারা আমাদের সামনে দিনকে সুসজ্জিত করে নিয়ে আসেন যেন আমরা আমাদের আকল দ্বারা সেটাকে গ্রহণ করি। ইসলামের বৈশিষ্ট্য কোনো একটি সাবজেক্ট ইলম বা উলুমের নেই যে ইলমের শ্রেষ্ঠতা ইসলামে নেই। যেই কোনো সাবজেক্ট আপনি যদি আপনার চিন্তায় নিয়ে আসতে পারেন, তার শ্রেষ্ঠতা, তার মেরাজ, তার পরিপূর্ণতা, তার একমাল আপনি কিন্তু শরিয়তের মধ্যেই পাবেন। কোন শরিয়ত? শরিয়তে মুহাম্মদী, যার সিরাতে তাইয়্যিবাকে আমাদের উপরে হুজ্জত করা হয়েছে। এমন এক দিন যেখানে কোনো জাবর নেই, কোনো ইকরাহ নেই, কোনো জোর জবরদস্তি নেই। এখলাক দ্বারা যে দিনকে পয়গম্বর ইসলাম সুসজ্জিত করেছেন, আজকে সেই দিনকে মানবতা খুঁজছে। আজকে সেই দিনকে বলতে গেলে যারা আকিল তারা খুঁজে বেড়াচ্ছে সেই দিন কোথায়। আমরা ইসলাম বলতে যা বুঝি, মুসলমান বলে যা আমরা দেখতে পাই, দাড়ি আছে কি নেই, টুপি পরে কি না, নামাজ পড়ছে কি পড়ছে না, রোজা রাখছে কি রাখছে না, একটু হাঁটা চলার মধ্যে সারি ভাব রয়েছে কি নেই, হলেই আমরা কিন্তু মেনে নিচ্ছি মুসলমান। যদিও মুসলমান হওয়া অনেক বড় একটি ব্যাপার। মেরাজে আদমিয়ত তখনই একটি মানুষের মধ্যে পরিপূর্ণতা লাভ করে যখন সে আখলাকের দিক দিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। আমি যদি একটি সেন্টেন্স বলি, আমার এই সেন্টেন্সকে চিন্তা ভাবনা করে দেখবেন, যেখানে আখলাক নেই ওখানে দিন নেই। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি। যেখানে উগ্রতা রয়েছে সেখানে দিন নেই, যেখানে নিষ্ঠুরতা রয়েছে সেখানে দিন নেই, যেখানে লজিক নেই সেখানে দিন নেই, যেখানে হিকমত নাই সেখানে দিন নেই। দিন হিকমত দ্বারা সুসজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন দিনকে হিকমত দ্বারা পরিপূর্ণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যেখানে হিকমতের শিক্ষা দেওয়া হয়। আজকে ইসলাম আপনি খুঁজে বেড়াচ্ছেন, আপনি পাচ্ছেন না। আপনি কি পেয়েছেন? যেটা পেয়েছেন সেটা উগ্রতা। সেখানে উগ্রতা রয়েছে, মাযহাবের নামে উগ্রতা রয়েছে, মাযহাবের নামে জুলমের একটি ইতিহাস রয়েছে। জালিম আর মুসলমান, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। গাসিব আর মুসলমান, چه کفر از کعبه برخیزد کجا ماند মুসলমানি। যারা কেন্দ্রীয় দায়িত্ব দিচ্ছেন তাদের মধ্যে যদি কুফর পরিলক্ষিত হয়, এই জন্য আমাদেরকে এদিকে ওদিকে তাকানো উচিত না। যে সিরাতে তাইয়্যিবা আমাদের জন্য হুজ্জত করা হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। এই আখলাককে, এই হিকমতকে, এই পরিপূর্ণতাকে, এই মান্তিক ও লজিককে আপনি সেখানেই পাবেন। जब मैं कल के बोले कहिए दो लफ्जों में अगर कह दूं अली की जिंदगी कार्बन कॉपी जनाबे अहमद मुख्तार की।
রাসূল যা করতেন আলী তা করতেন। প্রত্যেক কাজ রাসূল খোদার হিকমতের সাথে সুসজ্জিত ছিল, হিকমতের সাথে সুসজ্জিত ছিল। এই ইসলাম আপনি সেখানে পাবেন না যেখানে আহলে বাইত নেই। রাসূলের দিন যদি খুঁজতে হয় দারে ফাতেমাতে আসতে হবে। রাসূলের শরীয়ত যদি খুঁজতে হয় আলী ইবনে আবি তালিবের কাছে আসতে হবে। এই বড় অপরাধ হয়ে গেল, আলীকে নবী মানে না, নবী মানি না, নবীর নায়েব মানি, নবীর গোলাম মানি, নবীর ভাই মানি, বেমানজিলাতে হারুন মিন মূসা। এটা হচ্ছে আমার আকীদা। কিন্তু যদি আলী থেকে না নেন তাহলে আপনি এমন একটি ইতিহাসও দেখতে পাবেন যে ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা বাসাও কিন্তু জালিমদের দ্বারা সুরক্ষিত না। তার কাছ থেকে জুলম গ্রহণ করবেন না ইসলাম গ্রহণ করবেন। সাল্লাল্লাহু পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যারা নেতৃত্ব দিচ্ছে তারাই জালিম। এই জন্য পয়গম্বর ইসলামের সিরাতে তাইয়্যিবা যদি দেখতে হয়, কোরআন বলছে তাদের কাছে পাবা মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, যারা তো কিছুই চায় না, সেটাই চায় যেটা আল্লাহ চায়। আল্লাহর ইচ্ছা ব্যতীত তারা কিছুই করে না। ইখলাস, এমন ইখলাস যেখানে শ্রেষ্ঠতা রয়েছে। কাফেররাও স্বীকৃতি দিয়েছে, কাফেররাও সাদেক বলতো, আমিন বলতো। আপনি কি এটা ইতিহাসের দিকে লক্ষ্য রাখেন? রাসূলকে সাদেক বলেছে তো আলীকে সাদেক বলেনি, রাসূলকে আমিন বলেছে তো আলীকে আমিন বলেনি। আরে বলবে না কেন? রাসূল শবে হিজরত চলে যাচ্ছেন, আমানতে যা কিছু রাসূলের কাছে রয়েছে যদি রাসূলকে না পাও আলীর কাছ থেকে নিয়ে যাও। সাল্লাল্লাহু পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। রাসূলকে না পেলে আমানত আলীর কাছে পাওয়া যায় তো রাসূলের পরে ইসলামও আলীর কাছে পাওয়া যাবে। সাল্লাল্লাহু পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। রাসূলের পরে রাসূলের রেখে যাওয়া ইসলাম আহলে বাইতে আতহারের কাছে পাবে। আমানত অন্য কাউকে দিয়ে যাননি। যে আমানত যেভাবে ত্যাগ করেছিল সেইভাবেই রয়েছে, সেইভাবে আলী। আচ্ছা, অনেক সময় লাগতো, যে পরিমাণ আমানত ছিল যদি এক একটা গনে গনে দেখাতেন যে এখানে 40 দিরহাম রয়েছে, এখানে 50 দিরহাম রয়েছে, এখানে 30 দিরহাম রয়েছে, এখানে এত সোনা রয়েছে, এখানে এত রূপা রয়েছে, যদি এভাবে বুঝাতেন, রাসূলের কাছে সে সবাই ছিল না, দিয়ে চলে গেলেন। ইনট্যাক্ট প্যাকেট করা, সেলাই করা। আলী যার যার আমানত তাকে দিয়ে দেবা, কিন্তু আলী ওইভাবে দেননি যে তোমার ইনটেক করা আমানত নিয়ে যাও না। আলী বললেন খুলে দেখো, গনে দেখো। সাল্লাল্লাহু পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কেন? আলী হচ্ছেন সেই আলী যে একদিন দেখলেন বাইতুল মালের কাছে অনেক লোক দাঁড়িয়ে আছে, মুস্তাহিক যাদেরকে বাইতুল মাল থেকে দিতে হবে, কম্বরকে নির্দেশ দিলেন কম্বর দেওয়া শুরু করো। কম্বর চিন্তা করলেন যদি গনে গনে দেওয়া শুরু করি অনেক সময় লাগবে। হাতে তুলে যে আসতেছে তাকে দিচ্ছেন, হাতে তুলতেছেন দিচ্ছেন, তুলতেছেন দিচ্ছেন। যখন এইভাবে দেওয়া শুরু করলেন বেশ কিছু লোককে দেওয়া হয়ে গেল। একজন সাহাবী রাসূল এসে আলী
মুর্তজাকে বলছেন, আলী যেইভাবে দিরহাম ও দিনার কম্পার বিতরণ করছেন, তাতে আমি নিশ্চিত কেউ বেশি পাবে কেউ কম পাবে। আলী বললেন, বলার আগে যা কম্পার দিয়েছে তা গনে দেখো। এখন যখন গনে দেখলো, প্রত্যেকের কাছে 40 দিরহাম ছিল। সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আলী নির্দেশ সেটাই কম্পারকে আদিল বানিয়ে দিয়েছে। যেভাবে আলীর হাত হচ্ছে আল্লাহর হাত, ইয়াদুকা ইয়াদুল্লাহ, এভাবে হুকমে আলীর পর কম্পারের হাত হচ্ছে আলীর হাত। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সে ইসলামের সৌন্দর্যকে কোথায় খুঁজে পাবেন? কোথায়? আপনি খুঁজে যদি নাও পান, ইতিহাস চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ইসলামে বিশ্বাসী ছিলেন সেই ইসলামের নেতা ইয়াজিদ খেলাফতের আসনে বসে গেছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। 50 বছরের মধ্যে কারবালা ঘটে গেল। কোথায় গেল ইসলাম? ইসলামের পেগম্বর যে ইসলাম মেরাজে নিয়ে যাওয়ার জন্য এসেছিল, ইনসানকে ইনসানে কামিল করার জন্য। এখানেই এত সুশৃঙ্খল হবে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শৃঙ্খলার কথা বলছেন। সেটা এই ইনসান এই দুনিয়াতে সেটা অর্জন করে এমন এক অবস্থায় চলে আসবে যে তার দুনিয়াও কিন্তু জান্নাত হয়ে যাবে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আর রাসূল দিনকে এভাবে রেখে দিয়ে যাননি, লাওয়ারিস রেখে দিয়ে যাননি, যার ইচ্ছা সে গ্রহণ করুক। না, যদি নামাজ শিক্ষা দিয়েছেন তো নিজে আমল করে, সাল্লু কামা রায়তুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখো। রাসূল শুধু বয়ান করেননি, আমল করে দেখিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, এ নবী আপনি পৌঁছিয়ে দেন। আমরা এটাই বলি, এ নবী আপনি পৌঁছিয়ে দেন, আমরা এটাই বলি। কিন্তু আমি আপনাকে চমৎকার একটি ঘটনা স্মরণ করাতে যাচ্ছি। সেই রুশ দাবি ছিল সবচেয়ে শ্রেষ্ঠ দার্শনিক আমাদের কাছে রয়েছে, যারা মানুষের নেজাত কমিউনিজমের মধ্যে দেখতে পেয়ে সেই শিক্ষাটা দিয়েছে। তারা দার্শনিক ছিল। ইমাম খোমেনি রহমাতুল্লাহ আলাইহ স্পষ্ট বললেন, এই কমিউনিজমকে মিউজিয়ামে রাখো। এবং গোরবাচভকে চিঠি লিখেছিলেন, আয়াতুল্লাহ উজমা জাওয়াদি আমলিকে দিয়েছিলেন, এই চিঠিটা তুমি নিয়ে যাও। সেখানে তিনি বলেছিলেন, আজ আমাদের মাযহাব, আমাদের মাকতাব ব্যতীত দুনিয়ার কোন মাকতাবে এরকম রয়েছে যে বিশ্ব দার্শনিককে চ্যালেঞ্জ করে বলতে পারে যে তুমি পাঠাও তোমাদের দার্শনিককে আমাদের দার্শনিকের সাথে বসুন, তোমরা হক পথে না আমরা হক পথে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তিনি চিঠিতে উল্লেখ করেছিলেন, বলেছিলেন গোরবাচভকে, তোমাদের দার্শনিককে পাঠাও কমে। যারা মেহরাবে ইবাদতে নামাজ পড়ছে, আবা পড়ে আপনার মসজিদে এক কোণায় বসে আছে, এটা মনে করা উচিত না যে তাদের কাছে সামান্য কিছু কোরআনের জ্ঞান, কিছু হেকাম রয়েছে। না, আমাদের কমে শ্রেষ্ঠ দার্শনিকরা রয়েছে, পাঠাও।
চিঠি নিয়ে কে গেলেন? আয়াতুল্লাহ জাওয়াদি আমেনি। যখন গেলেন তো যেহেতু ইমামে খোমেনির প্রতিনিধি, গোরবাচভকে এসে চিঠিটা রিসিভ করতে হবে। রাজনীতি মহলে এটাই, যে চিঠি আসছে হস্তক্ষেপ করবেন, মানে হস্তান্তর করবেন, দেবেন, চলে আসবেন। গোরবাচভ মনে করলো যে আমাকে চিঠি দেবেন, আমি নিয়ে দেব, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, চা খাবো, নাস্তা খাবো, তারপরে উনি ওনার সফরে উনি ফিরে যাবেন ইরান, আমি আমার কাজ করব। কিন্তু চিঠি হাতে নিয়ে আয়াতুল্লাহ জাওয়াদি আমলি বলছেন যে আমাকে ইমামে খোমেনি বলেননি চিঠি দিয়ে দাও, তিনি বলেছেন ইবলাগ করো। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগের একটু ব্যাখ্যা দিতে যাচ্ছি। বলেছেন ইবলাগ করো। গোরবাচভ চেয়ে রয়েছে জাওয়াদি আমলির দিকে, বলে ইবলাগ অর্থাৎ বলে আমাকে বলেছেন, আমাকে দিয়েছেন। যদি এমনি চিঠি দিতে হতো তেহরান থেকে ইরানি রাষ্ট্রদূতের কাছে আসতো, রাষ্ট্রদূত আপনার কাছে পৌঁছিয়ে দিতেন, কিন্তু আমাকে বলেছেন ইবলাগ। ইবলাগ যেভাবে গাদির খুমে হাজার হাজার সাহাবীর মাঝে আলী ইবনে আবি তালিবের হাত ধরে পালানে সুতরে মিম্বারের উপরে রাসূল বলেছেন মান কুনতু মাওলা ফাহাযা আলিউন মাওলা। অর্থাৎ ইবলাগ অর্থাৎ দারায়া ও রিবায়া দুটোই একসাথে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। দেখাও যাবে, রিবায়াতও থাকবে। ইবলাগ তো গোরবাচভ বললো ইবলাগ বলতে কি বুঝাচ্ছেন? বলে আমি পড়ে ব্যাখ্যা দেব আর আপনি শুনবেন। তার চেহারা লাল হয়ে গেল, বুঝতে পেরেছে যে কয়েক পৃষ্ঠার চিঠি, এখন পড়বেন না শুধু পড়বেন, তার ব্যাখ্যাও দেবেন। অনেক সময় লাগলো। তিনি চিঠি পড়ে গোরবাচভকে শুনিয়েছিলেন। কারণ অনেক সেন্টেন্স এরকম ছিল যেগুলো চেহারা লাল হয়ে যাওয়ার কথা। যেমন ইমামে খোমেনি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এখন কমিউনিজমকে মিউজিয়ামে রেখে দাও, ইসলামের মোকাবিলায় এটা টিকতে পারবে না। আল্লাহু আকবার। আমি আলেমে ইসলামের আলিমদেরকে চ্যালেঞ্জ করে বলছি, একজন মুজতাহিদ, একজন মুফতি দেখান যে আলেমে কুফরকে চ্যালেঞ্জ করেছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কেন চ্যালেঞ্জ করতে পারেনি? ঘরে ঘরে মুফতি রয়েছে, বাসায় বাসায় মুফতি রয়েছে, কিন্তু ইলমের পরিপূর্ণ জ্ঞান নেই। সেই রাসূলের রেখে যাওয়া ইলম, রাসূলের রেখে যাওয়া হিকমত, এটা সিনা বা সিনা, সিনা বা সিনা আমাদের মাযহাব, আমাদের বক্তব্যে রয়েছে। এই জন্য তো রাসূল বলেছেন আউয়ালুনা মুহাম্মদ ওয়া আওসাতুনা মুহাম্মদ ওয়া আখিরুনা মুহাম্মদ ওয়া কুল্লুনা মুহাম্মদ। ইলমে রিসালাত আলী ইবনে আবি তালিবের কাছে, ইলমে রিসালাত ইমামে হাসানের কাছে, ইলমে রিসালাত ইমামে হুসাইনের কাছে। অন্য কোনো জায়গায় গেলে আপনি কি পাবেন? আপনি এটাই পাবেন যে তিনি বলছেন আমিও একজন মানুষ, আমি ভুল করতে পারি, যদি ভুল করি তাহলে তোমরা সংশোধন করে দেবা। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নেতৃত্ব এসে এই কথা। আর অপরদিকে আলী ইবনে আবি তালিব মিম্বারে বসে বলছেন সালুনি সালুনি ক্বাবলা আন তাফকিদুনি, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো তার পূর্বে যে আমি তোমাদের মাঝখান থেকে চলে যাই। আহলে তাওরাতকে তাওরাত থেকে, আহলে জবুরকে জবুর থেকে, আহলে ইনজিলকে ইনজিল থেকে, আহলে কোরআনকে কোরআন থেকে। অর্থাৎ স্পষ্ট করছেন কায়নাতে পয়গম্বরে ইসলামের পর যদি শ্রেষ্ঠ কেউ জ্ঞানী রয়েছে তো আলী ইবনে আবি তালিব রয়েছেন, যার থেকে
ডেকে আলী ইবনে আবি তালিব বলছেন, আরবরা আরবি ভুল বলে, ভুল পড়ে, আমি চাই তাদের জন্য গ্রামার। আরবি গ্রামার কিন্তু দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ওয়ার্ড আর একটা হচ্ছে সেন্টেন্স। ওয়ার্ড যেখানে গঠন করা হয়, সংশোধন করা হয়, এটাকে বলা হয় সার্ফ। যেখানে সেন্টেন্স নিয়ে কাজ করা হয় সেটাকে বলা হয় নাহব। আবুল আসওয়াদ দওয়লিকে ডেকে বললেন, আবুল আসওয়াদ, আরবরা ভুল করে, আসো আমি তোমাকে শিক্ষা দিই। তিনি বললেন কালমা তিন প্রকার, ইসম, ফেল ও হরফ। ইসম, ফেল ও হরফ অনেক চেষ্টা করা হলো যে আলী বলেছেন ইসম, ফেল ও হরফ শুধু তিনটা হচ্ছে কালেমা, কোনোভাবে চতুর্থটা বানানো যায় কিনা। কোন কোন গ্রামারে নিয়ে আসা হলো, হ্যাঁ চারটা আছে, কি এটা? ইসমো ফেল। আরে ভাই ইসমো ফেল না হয় ইসমে যাবে, না হয় ফেলে যাবে। সালওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। তখন মওলা বলেছেন আবুল আসওয়াদ দওয়লিকে, কালমা তিন প্রকার। আজ জান জালালউদ্দিন সিউতি তার সিউতিতে লিখেছেন কালমা তিন প্রকার, সবাই লিখেছেন, যারাই গ্রামার লিখেছেন, সার্ফ যারাই আলোচনা করেছেন, তারা তিনটি দলিল দিয়েছেন। তিনটি দলিল, এক হচ্ছে আকলি, দ্বিতীয় হচ্ছে নাকলি, তৃতীয় হচ্ছে ইস্তেকরাই। দলিল আকলি, না হয় কালমার অর্থ রয়েছে, না হয় অর্থ নেই। দুই অবস্থা থেকে তৃতীয় হতে পারে, না অর্থ আছে না অর্থ নেই। যেটা অর্থ নেই সেটা হলো হরফ, এবং যেটা অর্থ রয়েছে মুতাল্লিক বে জামান আছে কিনা। মুতাল্লিক বে জামান যদি হয় তাহলে ফেল, মুতাল্লিক বে জামান যদি না হয় তাহলে ইসম। আর যতই আপনি আকলি চিন্তা করে, তিনটার বাহিরে আর কোনো সুযোগ নেই, কেন আকল দ্বারা এটা প্রমাণিত। দলিলে নকলি কি? জালালউদ্দিন সিউতি আপনি বলো দলিলে নকলি কি? বলে দলিলে নকলি এটাই আমাদের জন্য হুজ্জত যে আলী বলেছেন কালমা তিন প্রকার, ইসম, ফেল ও হরফ। তো যদি আলী বলেছেন কালমা তিন প্রকার, ইসম, ফেল ও হরফ, তো যদি আরবির মুআল্লিম আলী হয়ে থাকেন তাহলে কোরআনের মুআল্লিম আলীকে গ্রহণ করে। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আজ সব জায়গায় দলিলে নকলি এটাই দেওয়া হয়। এখন তিন বলেছি, হয়তো আপনারা বলবেন মৌলানা একটা ভুলে গেছে। ঠিক আছে, তো ভুলে যায়নি, এজন্য তৃতীয়টাও বলে দিই যদি আপনাদের কাজে না। দলিলে ইস্তেকরাই, আরবদের মধ্যে খুঁজতে খুঁজতে খুঁজতে, মানে যারা সারফি তারা কিন্তু তিনটার বেশি আর পায়নি, এটাকে বলা হয় ইস্তেকরাই। কিন্তু দলিলে নকলি কি? আলী ইবনে আবি তালিব বলেছেন। তো আলী ইবনে আবি তালিব বলেছেন, সেটাই যদি হুজ্জত, তাহলে কোরআন আলীর কাছে রয়েছে, সেটা হুজ্জত। ইরাব আলীর কাছে রয়েছে, সেটা হুজ্জত। তাফসীর আলীর কাছে রয়েছে, সেটা হুজ্জত। উলুমে কোরআন আলীর কাছে রয়েছে, সেটা হুজ্জত। কোরআনের বাতিল আলীর কাছে রয়েছে, সেটা হুজ্জত। তো আপনি আরবি গ্রামার, যে গ্রামার দ্বারা আপনি কোরআন বুঝবেন, আমরা যখন প্রথমেই গেলাম 2 বছর ধরে আমাদের গ্রামার পড়তে হবে, বললাম ভাই এটা তো মানে পাগল হয়ে যাওয়ার মতো। তো ওস্তাদ বললেন, হ্যাঁ অনেকে সার্ফ পড়তে পড়তে পাগলও হয়ে গেছে। যেমন সার্ফের লেখক একজন ছিল আখফাশ,
আখফাশ, তার নাম আখফাশ ছিল না, তার ছাগল ছিল বড় বড় কান। আমাদের এখানে তো ছাগলগুলো ছোট কান হয়, পাকিস্তানি ছাগল আর রাম ছাগল কি কি বলে জানি, খুব বড় বড় কান হয়। ও যখন সার্ফ পড়তো তো 14টা সেগা রয়েছে। এখন আমাদের ওস্তাদরা বলতেন বিভিন্নভাবে গার্দান করো, ফালা দিয়ে ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফাল্লা ফালতা ফালতমা ফালতু ফালতে ফালতমা ফালতুন না, বলে এটাকে এখন জারাবায় নিয়ে যাও, জারাবা জারাবা জারাবু জারাবা জারাবাতা জারাবনা জারাবতা জারাবতমা জারাবতুম জারাবতে জারাবতমা জারাবতুন না জারাবতু জারাবনা, বলে এটাকে অন্য একটা সেগায় নিয়ে যাও, কালেমাতে নিয়ে যাও, কালেমা কালেমা কালেমু কালেমাত কালেম। বাবা কোথায় পড়েছি, কোন চক্করে পড়েছি, 14টা সেগা হয়ে গেল। না না না, যতগুলা ফেল দিয়ে সার্ভ করা যায়। তো বেচারা করতো কি, আমাদের তো কুমের মধ্যে একটা সিস্টেম রয়েছে, ছাত্ররা মোবাইসা করতো। জানি না আমাদের মাদ্রাসার ছাত্ররা কতটা মোবাইসাকে গুরুত্ব দেয়। ইলমের আসল রহস্য হচ্ছে মোবাইসা। যদি মোবাইসা করা হয় তাহলে ক্লিয়ার হয়ে যায়। ওস্তাদও যদি কোনো ব্যাখ্যা দিতে যদি ভুলে যেত, আমরা কিন্তু মোবাইসার মধ্যে সেটাও পেয়ে যেতাম। আর যদি না পেলে ওস্তাদের কাছে জিজ্ঞেস করলে ওস্তাদ কিন্তু বলতেন না। আমার ওস্তাদ ছিলেন মোদারিস আফগানি, অনেক বয়স হয়ে দুনিয়া থেকে গেলেন। বলা হতো গ্রামার সম্পর্কে যে গ্রামারের সমস্ত বই যদি, বিশেষ করে সার্ফ ও নায়েবের, যদি নদীতে ফেলে দেওয়া হয় অন্য নতুন করে লিখে দেবে। গ্রামার উপরে এত দক্ষতা রাখতেন। আমি যখন মুআল্লিম পড়ছিলাম, এখানে রয়েছে রুব্বা রাজুলিন লাকাইতুহু, উনি ওনার দার্সে বললেন এখানে একটি ফেল তাকদীরে রয়েছে, মানে একটি ফেল এখানে গোপনে রয়েছে। আমরা মোবাইসা করে কিন্তু কোনো ফেল আর পাইনি, খাটো করেছিলেন। একদিন ওনাকে দেখলাম মসজিদে আয়াতুল্লাহ হারাম পানাহির সামনে দিয়ে যাচ্ছেন। আমি একটু ছুটে ছুটে জোরে জোরে সামনে গেলাম, সালাম আলাইকুম। আলাইকুম সালাম, আপনার ছাত্র। তো তাহলে কি হলো? আমরা আপনি যে বলেছেন রুব্বা রাজুলিন লাকাইতুহু, ওইখানে একটা ফেল তাকদীরে রয়েছে। ফেল কি? তো ফেল ওইখানে রয়েছে, সেহনে হারামে নেই। হাঁটতে হাঁটতে হারামের কাছে চলে আসবেন, এখানে না ওইখানেই রয়েছে। অর্থাৎ বলেন নেই, খুঁজো, সালবাত পড়েন মোহাম্মদ ওয়া আলে খুঁজো। ঠিক আছে, আজ পর্যন্ত ওই ব্যাখ্যা এখন আমার মানে ব্রেনে রয়ে গেছে। নাকশাকাল হাজার, মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব। এখন মুসলমানরা বলে আপনারা মাসা করেন কেন, আপনারা পা ধুননি কেন? তো আমাকে বলতে দেন, যিনি গ্রামারে শিক্ষা দিয়েছেন তিনি আমাকে বলেছেন মাসা করো, সালবাত করে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আরবি গ্রামার অনুযায়ী সেটাই সঠিক। তো আহলে বাইতকে ছেড়ে দেওয়া মানে ইলমে আহলে বাইতকে ছেড়ে দেওয়া, হিকমতে আহলে বাইতকে ছেড়ে দেওয়া, লজিককে ছেড়ে দেওয়া, মানতিককে ছেড়ে দেওয়া। আমাদের আইম্মে আতহার শুধু যদি ধর্মীয় জ্ঞান দিতেন তাহলে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামের 4000 শাগির্দ হতো না। সে শাগির্দের মধ্যে খ্রিস্টান ছিল, ইহুদি ছিল। ইলমে জাফর রয়েছে, যাকে ইলমে জ্যোতিষী বিদ্যা বলা হয়, ইমামে জাফর সাদিক। ইলমে তিব রয়েছে, ইমামে জাফর সাদিক। শুধু ইসলাম তা না, ইমামের শাগির্দ হয়ে চিকিৎসক হয়ে উঠতো, ইমামের শাগির্দ হয়ে বিজ্ঞানী হয়ে উঠতো, ইমামের শাগির্দ হয়ে ফিকহের মুআল্লিম হয়ে উঠতো। আরে দুনিয়া যদি না জানে তাহলে আমি বিল ওয়াসিতা বাওয়াসিতা যেভাবে হোক আমি 4 জন ইমাম দেখাতে পারবো। মুসলমান 4 জন ইমামকে গ্রহণ করেছেন, তারা সকলেই ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক শাগির্দ ইমামে জাফর সাদিক। ইমামে জাফর সাদিকের ছাত্র
ইলম সেখানে রয়েছে, ইসলাম সেখানে রয়েছে, হিকমত সেখানে রয়েছে, সিরাতে পেগম্বর সেখানে রয়েছে, বাস্তব ইসলাম সেখানে রয়েছে। যদি আপনি সেটা বাদ দিয়ে আপনি যদি খুঁজতে থাকেন তাহলে উগ্রতা দেখতে পাবেন, উগ্রতা দেখতে পাবেন, জুলম দেখতে পাবেন। এখন আমাদের আইন আথা যেভাবে রাসূল ধীরে ধীরে মানুষের আকলের উপরে কিভাবে হুকুমত করা যায়, বিবেকের উপরে কিভাবে হুকুমত করা যায়, তলোয়ার দিয়ে কিন্তু তিনি দিন প্রতিষ্ঠা করেন। তলোয়ার দিয়ে যদি করতেন, ও আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন যে জোর করে সবাইকে মুসলমান করা হোক, মালাকুল মউতকে নবী বানিয়ে দিতেন। মালাকুল মউত নবী হলে একজনও কিন্তু থাকতো না যে ইসলাম গ্রহণ করবেন, জানে ইসলাম গ্রহণ না করলেই। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হযরত মূসার কাছে একজন বসেছিল, হঠাৎ ওখানে আরেকজন এসে গেল। আসার পরে সেই ব্যক্তির দিকে বারবার তাকাচ্ছে, চোখ বড় করে বারবার তাকাচ্ছে। তাকানো পরে উঠে চলে গেল। সেই ব্যক্তি ভয় পেয়ে গেল, এত আমার দিকে, মূসা আল্লাহর নবী কালিমুল্লাহ, তার দিকে না তাকিয়ে আমার দিকে তাকাচ্ছে। হে মূসা, তিনি কে ছিল? বলে মালাকুল মউত। এবার তো বুক কাঁপা শুরু করলো। মালাকুল মউত তো বলল, এ মূসা, আমাকে আকলিমে হিন্দে পৌঁছিয়ে দেন। কেন এখানে মালাকুল মউতের নজর পড়ে গেছে, আশেপাশেই আছে, যদি ধরে রূহ বের করে দেয় তাহলে কি হবে? আপনি একটু সাহায্য করেন, আমি যেন আকলিমে হিন্দে চলে আসি। হযরতে মূসার নির্দেশ দিলেন, মেঘ আসলো, মেঘের উপরে হযরতে মূসার নির্দেশ দিলেন, বসো। তাকে আকলিমে হিন্দে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে মালাকুল মউত এসে হাজির মূসার কাছে, আসে শুকরিয়া আদায় করছে। বলে কিসের শুকরিয়া? বলে যে বান্দা বসেছিল আমি তার দিকে তাকিয়ে বলছিলাম, এর তো রূহ কাবজ করার কথা, আকলিমে হিন্দ, এখানে বসে আছে এত দূরে, তো আপনি আমাকে সাহায্য করেছেন, সেখানে পৌঁছে দিয়েছেন যেখানে আমার কাজ আমার সম্পূর্ণ করতে সাহায্য করেছেন আপনি। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমি রূহ কাবজ করে তারপরে আসছি। তো ওই মালাকুল মউত যদি নবী হতো একজনও কি সবাই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, দেরি হতো না। কিন্তু পেগম্বর ইসলাম না, তুমি তোমার আকল দিয়ে বুঝো, চোখ অন্ধ করে বিশ্বাসী হলে হবে না। আজ মুসলমানরা দিনকে তাদের বাপ দাদার কাছ থেকে, তাদের মাযহাবের আলিমের কাছ থেকে গ্রহণ করছে। এটা রাসূলের দিন না। রাসূল দিনকে এমন ভাবে পেশ করেছেন, তুমি তোমার আকল দ্বারা, তুমি তোমার গবেষণা দ্বারা, তুমি তোমার বিবেক দ্বারা সেটাকে গ্রহণ করো। হোক দেরি হোক ইসলাম প্রতিষ্ঠা হতে, কিন্তু আকল দ্বারা গ্রহণ করো। আজ আমরা আকলকে কাজে লাগাই না। আজ আমরা বই পড়ার চেষ্টা করি না। আজ আমরা ইসলামের বাস্তবতাকে দেখার চেষ্টা করি না। আজ ইসলামের গভীরতাকে আমরা বোঝার চেষ্টা করি না। ইসলাম ইলমের সাথে সংযুক্ত। আফসোস, সময় হাত থেকে বের হয়ে যাচ্ছে। ইমামে হাসানে মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালামের এনারা সকলেই আহলে বায়তের সদস্যরা পয়গম্বর ইসলাম থেকে এমনভাবে শিক্ষা নিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে এখলাক। এখলাক যেটা আমরা আজকে খুঁজে পাচ্ছি না, আমাদের সমাজেও খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, কোনো মুরব্বির সম্মান রাখতে প্রস্তুত না। সবাই কিন্তু কাবিল হয়ে গেছে, 4টা বই পড়ে সবাই কাবিল। ঠিক আছে, সবাই কাবিল, ফতোয়া দিতে প্রস্তুত, আলিমকে অসম্মানিত করতে প্রস্তুত। ইমামে হাসান ও ইমামে হোসেন চেয়ে বড় আলিম কে হতে পারে? একজন সাহাবীকে দেখলেন ওযু করছে, সে ওযুটা ভুল। ইমাম ছিলেন, ইলমে লাদুন্নির মালিক ছিলেন, তিনি বলতেন, হে সাহাবী রাসূল, তোমার ওযুটা ভুল হচ্ছে।
তা না করে কি বললেন? বলে আমরা দুইজন অজু করছি, আপনি দেখেন আমাদের অজু ঠিক হচ্ছে কি হচ্ছে না। ইমামে হাসান ইমামে হোসেন দুজনেই বসে গেলেন, অজু করা শুরু করলেন। সে সাহাবী রাসূল হাসান ও হোসেনের অজু দেখছেন, দেখার পরে বললেন রাসূলের দুই দহিত্রকে যে তোমাদের অজুটাই ঠিক, আমি ভুল করছিলাম। সাল্লাত পড়েন মুহাম্মদ ওয়া আলা অসম্মান করেন। ইমামে হাসানের সামনে আবু যার গফারির কথা বলা হলো। ইমাম বলেননি আমি ইমাম, আমার সামনে আবু যার গফারির কথা না, বলে হ্যাঁ অনেক বড় সাহাবী, কিন্তু এখন স্মরণ করলা কেন? বলে তিনি বলতেন অসুস্থতা সুস্থতার উপরে প্রাধান্য পায় আমার কাছে, ক্ষুধার্ত অবস্থা আমার কাছে বেশি প্রিয়, কষ্টে থাকা আমার কাছে বেশি প্রিয়। আবু যার বলতেন এই অবস্থায় আল্লাহকে বেশি স্মরণ করা যায়, যখন কষ্টে থাকি আল্লাহকে বেশি স্মরণ করি, যখন অসুস্থ থাকি তখন আল্লাহকে বেশি স্মরণ করি, বিপদের সম্মুখীন হয় তখন আল্লাহকে বেশি স্মরণ করি। ইমামে হাসান বললেন আবু যার অনেক বড় সাহাবী, কিন্তু আমি তা বলি না যে আবু যার বলেছে। মওলা আপনি কি বলেন? মওলা আপনি কি বলেন? বলে আমার কোনো চয়েস নেই, কি সুস্থতা কি অসুস্থতা, কি খেয়ে থাকা কি না খেয়ে থাকা, আমি তো আমার জন্য সেটাই ভালোবেসে রেখেছি যেটা আল্লাহ ভালোবাসে, যেটা আল্লাহ চান, যা আল্লাহ চান আমি সেই অবস্থায় রাজি হয়েছি। এক সিরাত হচ্ছে আবু যার গফারির, আর এক সিরাত হচ্ছে ইমামে হাসানে মুজতবা। ইমামে হাসানে মুজতবা যার কাছে ইলম ছিল, হিকমত ছিল। রাসূল শুধু ইমামে হুসাইনকে বলেননি, বলেছে দুই দরিদ্র দিকে লক্ষ্য করে আজানে ইমামানে, এই দুইজনই হচ্ছে ইমাম। কামা ও কাদা, যদি কিয়াম করে তাও ইমাম, যদি সন্ধি করে নেন তাও ইমাম। মওলাই মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের পর পুরো দিনের খেলাফত ও নেতৃত্ব ইমামে হাসানের পায়ে আসে পড়ে গেল। কিন্তু ইমাম খেলাফত ওনার জন্য মুখ্য বিষয় ছিল না, ইমামত ওনার জন্য মুখ্য বিষয় ছিল। উনি ইসলাম কিভাবে রক্ষা করতে হবে, শরীয়ত কিভাবে রক্ষা করতে হবে, আমার কথাটাকে খুবই গুরুত্ব দিয়ে শুনবেন। মজহবকে কিভাবে রক্ষা করতে হবে, दीन शरीयत के কিভাবে रक्षा करते হবে, ये बात फातिमा के दुलारों से पूछिए। इस्लाम जिंदा रहता है किस किस जतन के साथ। सुलह न थी, मुआहिदाए अम था फकत। काबे का फख्र सुलह करे कहरमन के साथ। सुलह न थी, मुआहिदाए अम था फकत। काबे का फख्र सुलह करे कहरमन के साथ। और ठुकरा के तख्त चल दिए किस बागपन के साथ। शाही लिपटती रह गई पाए हसन के साथ। सलवात पड़े मोहम्मद बात। और एक बार उच्च कंठे सलवात पड़े मोहम्मद बात। পুরো খেলাফত ইমামে হাসানের সাথে যে সুলহ হয়েছে, যে সন্ধি হয়েছে, পুরো খেলাফত দিয়ে দিলেন। মওলা ইমামত কি দিয়ে দিচ্ছেন না, যেভাবে নবুয়ত দেওয়া যায় না সেভাবে ইমামতও দেওয়া যায় না। এটা হচ্ছে কালবের উপরে হুকুমত। তলবার দিয়ে মাথার উপরে হুকুমত করা আরেকটি ব্যাপার, ঠিক আছে কেউ করছে করুক, কিন্তু কুলুবে মুমিনিনে যাদের হুকুমত রয়েছে তা আমরা রয়েছি। সে কি চাচ্ছিল? খলিফা হতে চাচ্ছিল। কি চাচ্ছিল? বাইতুল মালের মালিক হতে যাচ্ছিল।
ইমামে হাসানে মুজতাবা কাছে সাদা কাগজ চলে আসে। ইমামে হাসানে মুজতাবা কয়েকটি শর্ত লিখে দেন, যার মধ্যে একটি ছিল আমার বাবার উপরে আর সাব্য সাতাম করা হবে না, গালমন্দ করা হবে না। মাবিয়া বলল ঠিক আছে, গ্রহণ করলাম। তোমার পরে তুমি কাউকে খলিফা নিয়োগ করতে পারবে না, গ্রহণ করলাম। এইভাবে ইমামে হাসান এক একটা শর্ত দিচ্ছেন। ওর দুটা শর্ত, এক খেলাফত আমাকে দিয়ে দেন আর বাইতুল মাল। ইমামে হাসান হাসি খুশি দিয়ে দিলেন। এত খুশি হলো যে আমি পুরো বাইতুল মালের মালিক হয়ে গেলাম। শুরু করলো সবাইকে দিরহাম ও দিনার দেওয়া, দিরহাম ও দিনার দেওয়া শুরু করলো। অনেক দিরহাম ও দিনার যখন বিতরণ হয়ে গেল, তো বললো যে দিরহাম ও দিনার খুশি হয়ে তাদেরকে দিচ্ছি যারা দেখছে যে আমি খলিফা হতে যাচ্ছি, কিন্তু যিনি আমাকে খলিফা বানিয়ে দিলেন, খেলাফত আমার হাতে তুলে দিলেন, তাকে কিছু দেব না? তাকে তো দেওয়া দরকার। একবার মাবিয়া বলল যে যত দিরহাম ও দিনার বিতরণ করা হলো অতটা এনে ইমামে হাসানের সামনে রেখে দাও। ইতিহাস বলছে এত দিরহাম ও দিনার রাখা হলো যে ইমামে হাসানে মুজতাবা দিরহাম ও দিনারের ওই পাশ থেকে এই পাশে, মানে উনি ঢেকে গেলেন সামনে এত দিরহাম ও দিনার। তারপরে নির্দেশ দিল গোলামকে যে এই দিরহাম ও দিনারগুলা পৌঁছে দিয়ে আসো। ইমামে হাসান সন্ধির পর উঠার চেষ্টাই করছিলেন, কে একবার খুবই অহংকারের সাথে বলল, আনা ইবনে আবু সুফিয়ান, আমি আবু সুফিয়ানের সন্তান। মাল হচ্ছে বাইতুল মালের, নাম নিচ্ছে নিজের বাপের। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যেন মনে হচ্ছে তার বাপের মাল ছিল, বিতরণ করতেছে। আনা ইবনে আবু সুফিয়ান। মৌলা আপনিও জবাব দেন। মৌলা চুপ, মৌলা চুপ, চুপ করে রয়েছে। দিরহাম ও দিনার নিয়ে সেই ঘোড়া পর্যন্ত যাচ্ছে। তিনি বের হলেন মসজিদ থেকে, মাবিয়ার এক গোলাম ছুটে আসলো, ইমামে হাসানের নালাইন সোজা করে ওনার সামনে রেখে দিল। যেই নালাইন সোজা করে রাখলো, সাথে সাথে ইমামে হাসান বললেন, আজকে যত দিরহাম ও দিনার মাবিয়া আমাকে দিয়েছে আমি সব তোমাকে দিলাম। তারপরে কি বলছেন, আনা ইবনে ফাতেমাতুজ জাহরা, আমি ফাতেমাতুজ জাহরার সন্তান। আমি বললাম মৌলা, সে তার বাপের নাম নিয়েছে, আপনি আপনার বাপের নাম নেন। তো বলে আমি তো আমার মায়ের নাম নিয়েছি। স্পষ্ট হয়ে যাচ্ছে যে মায়ের নামও নিতে পারি, বাপের নামও নিতে পারি, কিন্তু সে বাপের নাম নিয়েছে, মায়ের নাম নিতে পারবে না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নিতে পারবে না। যদি সাহস তাকে নিয়ে দেখাক, আমি তো আমার মায়ের নাম, পুরো দিরহাম ও দিনার। কিন্তু অনেক দুঃখের বিষয়, যেভাবে আজকে দেখছেন না, আজকে অনেকে রয়েছে বেয়াদবি করতে, আক্রমণাত্মক কথা বলতে, আক্রমণ করে কথা বলতে সামান্য ছাড় দেয় না। মনে করে আমি তিসমার খাওয়া হয়ে গেছি, অনেক জ্ঞানী হয়ে গেছি। ঠিক আছে, আলিমদের ভুল ধরে, মুস্তাহিদদের ভুল ধরে, এবং আমারও আমার মতো ছোটখাটো আলিমদের ভুল ধরা তত সহ্য করা যায়। রাহেবারও মুস্তাহিদদের ভুল ধরে, মনে করে যে আমি অনেক কিছু হয়ে গেছি, অনেক কাবিল হয়ে গেছি। ওই রকম কিছু কাবিল ইমামে হাসানের যুগেও ছিল। আজ যদি ওই ইতিহাসের দিকে তাকাই, বুক ফেটে যায়, বুক ফেটে যায়। বলতো মুজিল্লুল মুমিনিন, ইমামে হাসানকে দেখলে বলতো এই মুজিল্লুল মুমিনিন, ইমামে হাসানকে, যে তোমার দ্বারা মুমিনিন লজ্জায় পড়েছে, তুমি খেলাফত
মাফিয়াকে দিয়ে চলে আসছো। আল্লাহু আকবার। একই সিরাত, যে সিরাত সুলহ হুদায়বিয়া রাসূলুল্লাহ সুলহ করে চলে আসলেন। আর একজন বলল, আজকে আপনার রিসালাতের প্রতি যা সন্দেহ হয়েছে এর আগে কোনোদিন হয়নি, কেন আপনি আজকে আমাদেরকে লাঞ্ছিত করেছেন এই সুলহ হুদায়বিয়া করে। তারা কিন্তু ইমামে হাসানকে ওই কথা বলল, এবং সেই সময় থেকে আফসোস যারা ইমামে হাসানের পক্ষে ছিল তারাও কিন্তু বিরুদ্ধে চলে গেল। হাতে গোনা কিছু লোক, হাতে গোনা। ইমামে হাসান যেই মাসায়েব সহ্য করেছেন, সেই মাসায়েবের ইতিহাস যদি লেখা হয়, না হয় 500 পৃষ্ঠার একটি কিতাব হয়ে যাবে, তাও কিন্তু শেষ হবে না। কিন্তু আল্লাহ, ইমামে হাসানের জায়গায় যদি ইমামে হুসাইন থাকতেন, সেটাই করতেন যেটা ইমামে হাসান করেছেন। আর ইমামে হুসাইনের জায়গায় যদি ইমামে হাসান থাকতেন, সেটাই করতেন যেটা ইমামে হুসাইন করেছেন। এনারা ইমাম ছিলেন। ये बात फातिमा के दुलारों से पूछिए, इस्लाम जिंदा रहता है किसकी जतन के साथ। हिकमत ছিল, ইসলাম হিকমতের বাহিরে না, হিকমত ছিল ইমামে হাসানের কাছে। জানতেন যে আমি এমন এক কাজ করছি, এমন এক কাজ করছি যে বাতিলের চেহারা থেকে আমি কিন্তু, আজ যারা বলে কাতিবে ওয়াহি, তাকে আমি বলতে চাই ইমামে হাসানের সাথে সন্ধি করেছিল যে কাউকে খলিফা নিয়োগ করবে না। এখন ওয়াদা ভঙ্গ করে ইয়াজিদকে খলিফা বানাচ্ছে। মানুষ কিন্তু এখন চিনতে পারছে, নাহলে মানুষ শুধু ইয়াজিদকে ঘৃণা করত। এখন বুঝতে পেরেছে যে ইমামে হাসানের সাথে যিনি সন্ধি করে, সে সন্ধি রক্ষা করে নেই, তারও কিন্তু ইসলামে কোনো সম্মান নেই, ইসলামে কোনো মর্যাদা নেই। সে ইমামে হাসানে মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো যে উনি যদি থাকেন, আমার খেলাফত প্রতিষ্ঠা করা কঠিন হয়ে যাবে। বিশেষ করে যখন ইয়াজিদ খেলাফতে বসবে, তখন হাসান বাধা হয়ে দাঁড়াবে। এই জন্য জৌদা বিনতে আশাস, এই আশাসকে, যার মেয়ে ইমামে হাসানকে বিষ দিয়েছে, যার ছেলে মোহাম্মদ ইবনে আশাস কারবালায় উপস্থিত ছিল ইমামে হুসাইনের বিপক্ষে ইয়াজিদি বাহিনীতে, ইমামে হাসানকে বিষ দিয়েছে। আল্লাহ আল্লাহ, বিষ খেয়ে ইমামে হাসানে মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলেছেন, কেউ আমার বোন জায়নবকে ডেকে দেখ। জায়নবে কুবরা সালবাতুল্লাহ আলাইহা ছুটে আসলেন। কি দেখলেন? ইমামে হাসানে মুজতবার পুরো চেহারা সবুজ হয়ে যাচ্ছে। মওলার সাথে সাথে ওসিয়ত করা শুরু করলেন। হাসানে মুসান্নাকে ডাকলেন, তাকে ওসিয়ত করলেন। হযরতে কাসিমকে ডাকলেন এবং কাসিমকে ডাকার আগে বললেন, একটা কাগজ ও কলম দাও। ইমামে হাসান বলছেন, কাগজ ও কলম দাও। কাগজ ও কলমের মধ্যে লিখলেন, ছোট্ট করে একটা চিঠি লিখলেন। লেখার পরে ওটাকে একটি কাপড়ে পেঁচিয়ে হযরতে কাসিমের হাতে বেঁধে দিলেন। বললেন, যদি জীবনে সবচেয়ে বড় বিপদের সম্মুখীন হয়ে তাবিজ খুলে দেখবা। আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যে ইমামে হুসাইন চলে আসলেন, হযরতে যায়েনবে কুবরা সালবাতুল্লাহ আলাইহা। আর এমন এক অবস্থা সৃষ্টি হলো, ইমামে হাসানে মুজতবা আর তিনি কথা বলতে পারছেন না। কিছুক্ষণ পরেই ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রুমুজে ইমামত দান করার পর একবার ইমামে হাসান তার খালিকে হাকিকির কাছে, আল্লাহ আল্লাহ, যখন ইমামে হাসান বিদায় নিয়েছেন, বিদায় নেওয়ার পূর্বে ভাইকে ওসিয়ত করছেন যে আমার শাহাদাতের পর আমাকে গোসল দেবা, আমাকে কাফন পরাবা,
আর আমার লাশ নিয়ে রওজায়ে রাসূলে দাফন করার চেষ্টা করবা। কিন্তু যদি দাফন করতে না দেওয়া হয়, আল্লাহ আল্লাহ, কায়নাতের ইমাম তিনি জানতেন যদি আমার লাশ দাফন করতে না দেওয়া হয় তাহলে হুসাইন কোনো যুদ্ধে লিপ্ত হবে না, আমার লাশ নিয়ে জান্নাতুল বাকিতে দাফন করে দেবা। আজাদারও হযরত আব্বাস শুনছিলেন কার সাহস যে নানার রওজায় ভাইয়াকে দাফন হতে দেবে না, আকাকে দাফন হতে দেবে না। কিন্তু আজাদারও তাই হলো। ইমামে হাসানকে গোসল দিয়েছিলেন। আল্লাহ আল্লাহ, আমি দেখতে পাচ্ছি একটি ওসিয়ত ইমামে হাসানের রয়েছে, যিনি ইমামে হুসাইনকে ওসিয়ত করছেন, যুগের ইমামকে ওসিয়ত করছেন আমাকে গোসল দেবা, আমাকে কাফন পড়াবা। কিন্তু ইমামে হুসাইন সৈয়দে সাজ্জাদকে তা ওসিয়ত করেন নেই, কেন জানতেন এই ওসিয়তের উপরে সৈয়দে সাজ্জাদ আমল করতে পারবেন না। যেটা ওসিয়ত করেছেন সেটা এটাই যে আমার সাকিনার দিকে লক্ষ্য রাখবা। এ সৈয়দে সাজ্জাদ, বিবির উপরে জুলম হবে, একটু ধৈর্য ধরবা। আরে জাইনাব উম্মে কুলসুমের বাজু রাসের বাস্তা হবে, তুমি ধৈর্য ধরবা। আজরকুম আলাল্লাহ, আজরকুম আলাল্লাহ। ঠিক তাই হলো। জানাজা প্রস্তুত করা হলো। যখন রওজায়ে রাসূলের দিকে অগ্রসর হচ্ছে, আজাদারও বাধা দেওয়া হলো। শুধু বাধাই দেওয়া হয়নি, তীর নিক্ষেপ করা হলো। হযরত আব্বাস তলোয়ার নিয়াম দিকে বের করতেন, কিন্তু ইমামে হুসাইন নিষেধ করলেন। হাসানের ওসিয়ত ছিল। আল্লাহ আল্লাহ, রিওয়ায়েতে রয়েছে যে ইমামে হাসানের জাসাদে আঠায়ের উপরে বেশ কয়েকটি তীর এসে লেগেছে। আমি এখানে বলতে চাই যে আমরা এটা বলি যে ইমামে হাসান যিনি জানাজায় ছিলেন, আরে তার লাশের উপরে অনেক তীর লেগেছে। আজাদারও এটা শুনে রাখো, ইমামে হুসাইন হযরত আব্বাসও সেখানে আহত হয়েছিলেন। এত তীর মাওলা হুসাইনকে লেগেছিল, হযরত আব্বাসকে। আজাদারও शायर लिखছে, तारीख में ये पहला जनाजा है दोस्तों जो घर में वापस आया है रंजों में के साथ। আমরা দেখেছি লাশ বের হলে, আরে বিবিরা, আরে বোনরা, আল্লাহ আল্লাহ, কন্যারে কন্দন করে লাশ বিদায় দেয়। আরে জাইনাবও বিদায় দিয়েছেন, কিন্তু কি দেখলেন কিছুক্ষণের মধ্যে ইমামে হাসানের জানাজা ফিরে আসলো। হযরত জাইনাব জিজ্ঞাসা করলেন কি হলো, লাশ ফিরে নিয়ে আসছো? বলে অনেক তীর লাশের মধ্যে রয়েছে, আগে তীর বের করি, আরে তারপরে ভাইয়া হাসানকে জান্নাতুল বাকিতে নিয়ে দাফন করব। আমি বলবো হুসাইন, আপনি সবর করেছেন, আপনার গায়ে অনেক তীর, কিন্তু আজকে জাতির ছিল। কিছুটা হযরত আব্বাস বের করেছেন, কিছুটা আলী একবার বের করেছেন, কিন্তু আজাদারও ইমামে জামান বলছেন সালাম হোক ওই জাসাদে আধারের উপরে। এই যে ঘোড়ার উপর থেকে তো পড়েছে, কিন্তু জমিনে আসেনি, লাশ তীরের উপরে ছিল। আরে সালাম হোক ওই হুসাইনের উপরে, আরে যিনি সিজদায়ে আখিরে সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদে বলতে বলতে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। আল্লাহ আল্লাহ, সালাম হোক সেই হুসাইনের উপরে যাকে গোসল কাফন দেওয়া হয়নি। আজাদারও ইমামে হাসান দাফন করার পর বিবিদের সান্ত্বনা দেওয়া হয়েছে, কিন্তু কারবালা বিবিদের হাতে ডরি। আল্লাহ আল্লাহ, কারবালা থেকে কুফা আর কুফা থেকে শাম। সায়ালামুল লাযিনা যালামু
अय्याम मुनक़लिब यनक़लिबून इन्ना लिल्लाह व इन्ना इलैहि राजिऊन रज़न बिक़ज़ाइहि व तस्लीमन लिअम्रिहि।